হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, নতুন ভ্লগ আজকে শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, এবার উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে দেখো, এই যে চিয়া সিডটা আমি আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখে দিই। এটা মানে চিয়া সিড তোমরা জানোই যে এটা শরীরের পক্ষে ভালো, পেটের জন্য ভালো। তার জন্য 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ আমি চিয়া সিড নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি সারা রাত। এটার মধ্যে একটু লেবু, এক ফালি লেবু, তোমাদের ওই পাতিলেবুই ভালো, 1 ফালি পাতিলেবু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে তারপরে সেটা সকালবেলা করে সেই জলটা আমি খাই। আর এটা রোজই মোটামুটি খাই, হয়তো কোনো দিন স্কিপ করে যাই, কিন্তু এটা সকালবেলা করে আমি নিই। এবার ওইদিকে দেখো, রান্না বসাতে বসাতে এখানে বসে আমার চিয়া সিডটা আমি খেয়ে নিচ্ছি। আর এটা গরমের জন্য পেট ভালো রাখে, আর এমনিতেও খাওয়া ভালো। তোমরা জানোই এই চিয়া সিডের গুণাগুণ অনেকটাই রয়েছে, তো তোমরা ট্রাই করতে পারো। আর এদিকে দেখো, করে টোরে রান্না বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ, এবারে ডিম ভাজবো। আর এদিকে ডাল করে নিয়েছি আর একটু আলু ভাজা করেছি। সোনাইয়ের বাবাকে টিফিনে দিয়ে দেবো, ডিমের অমলেট দিয়ে, ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে। তো ডবল ডিম নিয়েছি, ডবল ডিমের অমলেট করব। আর তার সাথে সাথে আর আরও সবজি তরকারিও করব। তো দেখো, ফার্স্টে ডিমটা করে নিচ্ছি। আর যেহেতু একটু ওয়েদারটা আজকে ভালো রয়েছে, গরমটাও কম রয়েছে, হাওয়া বাতাসও দিচ্ছে, তার জন্য একটু কষ্টও কম হচ্ছে। সকাল সকাল রান্না যেহেতু আমাদের হয়ে যায়, তাই জন্য আমাদের সবাই অফিসে চলে যায়, কাজে কর্মে বেরিয়ে যায়, তো রান্নাটা আমাদের সকালবেলায় সেরে নিতে হয়, তারপরে বাকি কাজকর্ম করি। তো যাই হোক, কিন্তু এদিকে দেখো মাছগুলো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ভোলা মাছ রাখা ছিল ফ্রিজে, সেই ভোলা মাছগুলো দেখো ভেজে নেব। ভেজে নিয়ে মাছের ঝোল করব, অল্প করে একটু ঝালের মতোই করব, বেশি মানে পাতলা ঝোল না, ধনেপাতা এসব দিয়ে করব। তো দেখো, ফার্স্টে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে একটা মাথা রয়েছে, এটা করব লাউ দিয়ে। লাউ বাবা এনেছিল, ঠান্ডায় খাওয়ার মানে পেট ঠান্ডা রাখে লাউ, এই জন্য খাওয়ার জন্য। তো দেখো, এদিকে ফার্স্টে মশলাটা কষিয়ে নিয়েছি, একটু বেশি তেল মশলা দিয়েছি, কারণ অনেকগুলো মাছ তো। ওইদিকে মশলাটা কষাচ্ছি, মাছের ঝোলে করব। আর এদিকে আবার হচ্ছে লাউয়ের খোসা ভাজবো বলে দেখো সেদ্ধ করে নিচ্ছি। তো লাউয়ের খোসাটা আগে ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে, এবার লাউয়ের খোসাটা ভাজবো আর লাউয়ের তরকারি করবো, ব্যাস হয়ে যাবে। দেখো, ফার্স্টে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের ওপর, আর তারপরে লাউয়ের খোসাগুলো জল ঝরিয়ে দিয়ে দেবো। একটু সেদ্ধ করে নিলে কি হয়, লাউয়ের খোসাগুলো বেশ নরম হয়ে যায় আর মুখে খেতেও ভালো লাগে। একটু ভাজা ভাজা হবে, তেল তেল হবে, খালি ভাতের সঙ্গে ডালের সঙ্গে খেতেও খুব ভালো লাগে। এটা একটা নতুন জিনিস, তোমরা এটা ট্রাই করতে পারো, বাড়িতে করে দেখতে পারো। আর এই যে আমি এবার লাউয়ের খোসাগুলো, সেদ্ধ করা খোসাগুলো দিয়ে দিচ্ছি, একদম ভাজা ভাজা হয়ে যাবে, ব্যাস লাল লাল ভাজা ভাজা হবে, তারপরে নামিয়ে নেবো। তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ও এখনও লাউ বসানো বাকি আছে, ওটা একটু পরে বসাবো। তো লাউ খোসা ভেজে নিচ্ছি ফার্স্টে, তারপরে লাউ বসাবো। তো এইদিকে আবার আমার মা এদিকে আসার কথা আছে, মানে সোনাইয়ের দিদা, তো আসবে অবশ্য। দেখো বন্ধুরা, স্নান টান করে নিয়েছি, সকালে টিফিনও করে নিয়েছি। মা পরোটা ভেজেছিলো, সেগুলো খেয়ে টেয়ে নিয়েছি। এবার ছাদে আসলাম, জামা কাপড়গুলো অনেকক্ষণ মেলে দিয়েছি, শুকিয়ে গেছে নাকি দেখতে, একটু উল্টে পাল্টে দিতে। তো দেখো, এখন আবার কি প্রচণ্ড পরিমাণে রোদও উঠে গেছে। কালকে তো সন্ধ্যে থেকে অত্যাধিক পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই তোমাদের মানে কি বলবো, সন্ধে মানে হ্যাঁ, আমরা সন্ধে টন্ধে দিয়েছি, তার পরপরই শুরু হয়েছে ঝমঝমে বৃষ্টি, প্রায় মানে বাজ পড়া কাকে বলে, এত জোরে জোরে বাজ পড়েছে, সে আমাদের টিভি ফ্রিজের সব প্লাগ খুলে দিয়েছি। আর অত্যাধিক পরিমাণে মানে ঝড়ের হাওয়া দিয়েছিল, আর বাজ পড়েছে, আর অনেক জায়গায় মানে ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো। আর যাই হোক, আমাদের এখানেও এরকম হয়েছে। এবার আজকে ভাবলাম সকাল থেকে হয়তো বৃষ্টি হবে কি মেঘলা করবে, তাও দেখছি সকালবেলা থেকেই রোদ উঠে গেছে। আর আমাদের রাস্তাটা যেহেতু মানে বড় রাস্তাটা, যেহেতু যেটা ঘরের সামনে রাস্তাটা পাকা করে দিয়েছে, তার জন্য মানে জল ওঠে না। তার নয়তো আগে একটু বৃষ্টি হলেই মানে জল উঠে যেত। তো ছাদে এতক্ষণ হাওয়া দিচ্ছিল, এখন আবার প্রচণ্ড রোদ উঠে গেছে। দেখি জামা কাপড়গুলো শুকিয়ে যায়নি এখনও, একটু পরে নিয়ে যাব এসে। তো চলো নিচে যাই। সোনাই আবার এদিকে উঠে টুটে একটু খেয়েটে দুধ রুটি খাইয়ে দিয়েছিলাম, আর ঘুমিয়েও পড়েছে। তো এখন আর কিছু করার নেই, এখন কাজ করব আর কি, এখন আর কিছু করার কাজ নেই। তো সোনাই উঠবে আর 1 ঘন্টার মধ্যে, তারপরে ওকে স্নান টান করিয়ে দেবো। চলো নিচে যাই।
এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা ওর তাতার হেলমেটটা নিয়ে এসে দেখো এখানে গাড়ি চড়ছে। দুষ্টু পাজি যা নিতে চলে গেল। ওই ঠামার সাথে যাও, নিচে চলো, ভাত খাবে, মাছ দিয়ে ভাত দিয়ে খাবে, চলো চলো, 1:30 বেজে। এইগুলো দাদুর কাগজ, কি রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। এই যে দুষ্টুমি দেখো, দুষ্টুমি অবস্থা দেখো, দুষ্টু। মাথা নিচে করে কি করছিস এটা? নমস্কার করছো? ওই যে নমস্কার করছে কাগজে, ওর দাদুর কাগজ। মানে 1 নম্বরে দুষ্টু। এই দেখো, হ্যাঁ ঠামার কাগজ নিয়ে বসেছে আবার এখন। হ্যাঁ কাগজে নমস্কার করে এসেছে। ধ্যান করছিস তুই? ধ্যান করছিস? ওই মোবাইল দেখবে এখন, মোবাইল দেখবে। ওই দাদাকে বলতি ধ্যান করছিস? ওই যে দাদা, ওই যে দাদা চান করছে, ধ্যান করছে। তো এদিকে দেখো 2:30 বেজে গেছে, এবার খাবার দাবার নিয়ে বসে পড়েছি। মাছের ঝোল রয়েছে, এটা খোসা ভাজা রয়েছে, লাউয়ের খোসা ভাজা। ওইদিকে লাউয়ের ঘন্ট রয়েছে, ডাল রয়েছে, একটা চাটনি রয়েছে, চাটনিটা অবশ্য কালকের করা। আর এই যে ডাল, তো একটা মাছের ঝোল রয়েছে। তো খাওয়া দাওয়া করতে বসবো এখন। সোনাইকে খাইয়ে দিয়েছি। এইখানে চাটনি রয়েছে, আবার আলু ভাজাও রয়েছে। চাটনিটা অবশ্য কালকের করা। আর যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, চলো। দেখো সন্ধেবেলা হয়েছে আর সোনাইয়ের দিদা চলে এসেছে। সোনাইয়ের দিদা এসেছে, আসলে সোনাইয়ের মামা মানে আমার ভাইয়ের শরীরটা ভালো না, ওকে হসপিটালে ভর্তি করা হবে, ওকে একটা সার্জারি করা হবে। তার জন্য সোনাইয়ের দিদা এখানে এসেছে, আমাদের বাড়ির এখানে। তো যাই হোক, সোনাই এমনিও দিদা আসলে খুব আনন্দ পায়। দিদা অনেক মানে দিদার কাছে বায়না করতে পারে, এটা খাবো, ওটা খাবো, এটা কিনে দাও, ওটা কিনে দাও, এরকম। তো আমরা একটু বসে বসে গল্প করছিলাম এটা সেটা। যাই হোক, সন্ধেবেলা এখন সোনাইয়ের দিদা চাটা খেয়েছে। তাহলে এখান থেকে তুমি কালকে সকালবেলা আবার বারাসাত যাবে। যাই হোক, এইভাবে ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি। আর এই যে সোনাই খেলাধুলা করছো দিদার সঙ্গে, আর ব্লগটা অনেকটা মোটামুটি বড় হয়ে গেছে আজকের দিনটা। তো তোমাদের ব্লগের সাথে সাথে এটাও বলে রাখি যে তোমরা আমার পাশে থেকো। আর এই যে আমরা আমাদের মোটামুটি যেটুখানি সম্ভব সেটুখানি দিয়ে আমরা ভিডিও করছি তোমাদের ভালো লাগানোর জন্য। তোমরা আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো টাটা।